মায়েদেরকে ভাগ্যবতী বললাম কেন, বাবাদেরকে ভাগ্যবান বললাম কেন? দেখুন বাবা, জীবনের অনেক সময় অনেক দিন অন্য কাজে অন্য জায়গায় কেটে গেছে। তো এই যে সঙ্গ, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ, শাস্ত্রে বলছেন যেখানে হয় সাধুগুরু বৈষ্ণব আগমন, সেথায় বলে মধুরাদপি মধুর শ্রীরাম বৃন্দাবন। যেখানে আছে তুলসী বৃক্ষের কানন, আর যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটা মধুরাদপি মধুর শ্রীরাম বৃন্দাবন। কেন ভাগ্যবতী না? দেখুন, বর্তমান ভারতবর্ষকে বলা হয় কি ডিজিটাল ইন্ডিয়া, তাই তো? কি বাবা, মাগো, ডিজিটাল ইন্ডিয়া বলা হয়। দেখুন তো, সকলে তো জানেন আজকের দিনে চাঁদের পথে মানুষ পাড়ি দিয়েছে, চন্দ্রযান পাঠানো হয়েছিল। তো দেখুন, ব্যস্ততম সময় টিভি সিরিয়াল, মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন খেলা সবকিছু পরিত্যাগ করে মায়েরা মহামায়ের কারাগার রূপ সংসারকে পেছনে ফেলে এই যে পদধূলি দিয়েছে, তাই তো মাগো আপনারা ভাগ্যবতী আর বাবারা ভাগ্যবান। শাস্ত্রে বললেন মাগো জগক্ষে মাং মহাম মহাম। সংসার হলো সাধনার তপবন। ভালো করে ভাবুন তো, আমরা তো এমনি জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো কীর্তনীয়রা অনেক অনেক কথা বলে চলে যায়। সংসার পরিত্যাগ করুন, হরিবল হরিবল। বাবু, চার যুগে যে ভগবান এলেন, মহর্ষি মহাপুরুষ যারাই এসেছেন পৃথিবীতে, ওমা কেউ কোনো বৃক্ষতল থেকে আসেনি বা জলের নিচ থেকে আসেনি, সকলে এসেছেন এই সংসার থেকে। এসেছেন আমাদের যে কলিযুগের ভগবান যিনি চৈতন্য মহাপ্রভু, তিনি সংসার থেকে। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি সংসার থেকে। ত্রেতা যুগে পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, তিনি সংসার থেকে। সকলে সংসার থেকে। তো ভক্তিমতী মায়েরা, মাগো সংসারকে অবহেলা করবেন না। সংসার মাঝে থেকে তবে কায়দাটা শিখতে হবে। সংসার মাঝে থাকবেন মাগো, সঙ্গে থাকলে হবে না। মহাপ্রভু তো বিধান দিয়েছেন, দিয়েছেন না? যেই কাজ করুন না কেন, ওমা হাতে কাম মুখে নাম। সময় পাচ্ছেন না কর্মের জন্য, ভালো, আরে বদনে নামটা তো বলতে পারবেন। বলছে দিন অন্তে সকলে 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি দিয়া। কীর্তন করো সবে, সবে হাতে তালি দিয়া। হরি বল হরি বল। সকলে করে করে তালি দিয়ে কি গাইবেন মা? যে নাম গাইলে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, গাইবেন তো? তবে দেখুন, এখানে এসে দেখলাম, এটা দেখেও অনেক ভালো লাগলো। এই যে অনেকে এসে আসন গ্রহণ করছেন, গ্রহণ করার সময় দেখলাম একজন মাতাজি, একজন বাবাজি আসলেন, আসনকে প্রণাম করে বসে পড়লেন। ভালো, এটা মাগো এখানকার নিয়ম। এটা যখন চলে যাবেন বাড়িতে, যে যার বাড়ি ফিরে যাবেন,
ওই নিয়মটা ফলো করবেন, প্রণাম করে চলে যাবেন। হরিবোল হরিবোল, যারা জানেন না এটা জেনে নেন, এটাই এখানকার নিয়ম। মাগো বাবা দেখুন, রোড দিয়ে যখন গাড়ি চালানো হয়, আচ্ছা ওমা রোডের কোন দিক দিয়ে গাড়ি চালাবেন বাবা? কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে? হ্যাঁ। আরে হ্যাঁ, কোন দিক দিয়ে? বাঁ দিক দিয়ে। হরিবোল হরিবোল, মাঝখান দিয়ে। মাগো রোড দিয়ে যখন যাবেন বাবা, রোড দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করবেন কোন দিক দিয়ে যেতে হয়। নিয়ম ভুল করবেন, একটু মাঝ বরাবর চলে যাবেন, সোজা মর্গে না হয় হসপিটালে দেখা। নিয়ম আছে, নিয়ম মানতে হবে। মানবেন তো বাড়ি সকলের সঙ্গে দেখা হবে, মানবেন না হসপিটাল। হরিবোল হরিবোল। তো দেখুন, প্রথম আমরা এখানে বসে যত চেঁচামেচি করি না কেন, যতই করি না কেন, গুরুচরণ আশ্রয় করে, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে। পৃথিবীতে 3 প্রকার গুরু। আদি গুরু, প্রথম গুরু হলেন আমাদের পিতা মাতা, যার তুলনায় পৃথিবীতে কখনো হয় না। দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু, শিক্ষা। আর তৃতীয় গুরু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যে ভগবান শ্রীকৃষ্ণ। তো দেখুন, ধাপে ধাপে যেতে হবে। আপনার নামে কেন্দ্র থেকে রেশন অ্যালটমেন্ট হয়েছে, ব্যাগ হাতে নিয়ে কে দিল্লি চলে যাবেন? মাধ্যম আছে, সিস্টেমটা তৈরি করে দিয়েছে। কেন্দ্র থেকে রাজ্যে, রাজ্য থেকে জেলায় জেলায় ভাগ হয়ে, বুধে বুধে ভাগ হয়ে চলে যাবে ডিলিয়ারদের কাছে। তো ভক্তিমতী মায়েরা, ভক্তিরও ধাপ আছে। সঙ্গে সঙ্গে অনেকে আমরা জানি না, কিছু না। মাগো অনেকে দেখবেন এখন গোপাল, ছোট্ট গোপালকে কোলে নিয়ে হাঁটতে থাকে, মেলায় চলে যায় তবুও দেখি কোলে গোপাল। এটা কি নিয়ম বাবা? হরিবোল হরিবোল, এটা কি নিয়ম? অতটা ছেলে খেলা নয়, সেবারও নিয়ম আছে, অনেক নিয়ম। এগুলি জানতে হবে। তার জন্য সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে হবে, গুরু দীক্ষা নিতে হবে, গুরুদেবের কাছে জানতে হবে। পরম দয়াল শ্রী গুরুদেব মাগো এটা বলে দেবেন, সেই নিয়মে চলতে হবে। সরাসরি আমি কোনো কিছু না জেনে কৃষ্ণ 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 করলে হবে, কৃষ্ণ সেবা দিলে হবে? অধিকার পেতে গেলে মাগো অনেক ধাপ। গুরুচরণ আশ্রয় করে দেখুন, গুরুচরণ আশ্রয় করে নিত্যানন্দ জগৎ গুরু তার কৃপা লাভ করতে হবে, তার ভজন করতে হবে। তো নিত্যানন্দের, জগৎ গুরু নিত্যানন্দের কৃপা যখন হবে, গৌর কৃপা হয়ে যাবে। আর গৌর কৃপা হয়ে গেলে বোঝে গিয়ে রাধা কৃপা পাবে। আর রাধা রানীর কৃপা যখন হয়ে যাবে, এই জীবনটা নিতাই গৌর হরি হরি হরিবোল হরিবোল হরিবোল। আসুন প্রতি প্রত্যেককে লীলা প্রারম্ভে আমরা সকলে গুরুচরণ স্মরণ করে লীলায় প্রবেশ করব। নিত্যানন্দ জগৎ গুরু আমার গৌর বাঞ্ছা কল্পতরু। সকলে জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ ভক্ত শ্রীবাস, প্রভু সীতানাথ ভক্ত শ্রীদাস, প্রভু সীতানাথ ভক্ত শ্রীবাস,
গৌর আমার গদাধারের গ্রাম নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু পরম দয়াল নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় জয় জগন্নাথ কি জয় হরি বল হরি বল হরি বল। তো দেখুন এই যে জয় জগন্নাথ যার নামে আমরা ভর্তি হয়ে আজ উপস্থিত হয়েছি, ওমা এই রথের দিনে এসেছি মানে একটু না বললে আমিও তো অপরাধী হয়ে যাব বাবা। তো দেখুন এটা জানতে গেলে আমাদের দাপার যুগে চলে যেতে হবে। দাপার যুগে, আচ্ছা বলুন তো মায়েরা, ও মা, ভগবান কৃষ্ণচন্দ্রের জন্ম হয়েছিল কবে? দেখুন আমরা হতভাগ্য সেই বাঙালি অনেকে জানি না ভগবান কৃষ্ণচন্দ্রের জন্মদিনটাও জানি না। চৈতন্য মহাপ্রভু কলির ভগবান, আমাদের মতো বাংলায় কথা বলা ভগবান, তার জন্মদিনটা আমরা জানি না। কিন্তু ঘটা করে দেখুন ডিসেম্বর মাসে মাগো এই যে বড় দিনটা আমরা কেক কেটে পালন করি, করি না? ওটা মনে রাখি যে বড় দিনটা কবে আসবে। এই শোনো, এই খোকার বাবা, কেক যেন ছোট না হয়, বড় দেখে নিয়ে আয়। হরি বল হরি বল। তো দেখুন ভগবান কৃষ্ণচন্দ্রের জন্মদিন সকলে জানেন ভাদ্র মাসে জন্মাষ্টমী, তাই তো? আচ্ছা বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র লীলা প্রচার করেছিলেন কতদিন? এই পৃথিবীতে ছিলেন কতদিন? কি গো মায়েরা, কত বছর? এগুলো তো বলতে হবে, জানতে হবে তো। 125 বছর। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভগবান দ্বারকার অভিমুখে রওনা হলেন। যাওয়ার পূর্বে পিসিমা গান্ধারী অভিশাপ দিয়েছিলেন, কৃষ্ণ রে, তুই যে যদুকুলের মায়া করে ছলনা করে আমার শতপুত্রকে হত্যা করেছিস, অভিশাপ দিলাম কৃষ্ণ, তোর ওই সাধের যদুবংশ ধ্বংস হয়ে যাবে। অভিশাপ দিয়েছিলেন ভগবান। মাগো হস্তিনাপুর পরিত্যাগ করে পাড়ি দিয়েছেন দ্বারকা ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথে যেতে যেতে ভগবান মা অরণ্য মাঝে তিনি ভগবান লীলাটি কেমন দেখুন। মানব জীবনে যত কৃতিত্ব যাই করুন না কেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সাধারণভাবে আমরা যেটা করব সেটা হবে খেলা, আর ভগবান যুগ যুগ ধরে যতটুকু করেছেন সেটাই হলো লীলা। ভগবান বৃক্ষতলে বসে বসে ভাবছেন, তাই তো পিসিমা আমাকে অভিশাপ দিয়ে দিল। এমন সময় দেখুন ওই অরণ্য মাঝে জরাবেতের তীরের আঘাতে ভগবান আমার শহীদ হয়ে গেল। প্রশ্ন জাগে না মায়েরা? শাস্ত্র তো আমরা সকলে অধ্যয়ন করি কম বেশি, রামায়ণ থেকে মহাভারত,
শ্রীমদ্ ভগবত গীতা আমরা মাগো গৃহে রেখেছি আমরা। তবে শুধু রাখলে হবে না, ওই যে বাবাজি বলে গেছেন গীতা গৃহে রাখলে জল তুলসী দিলে, গঙ্গা জল তুলসী দিলে তাতেও লাভ উপকার। হরিবোল হরিবোল। ওমা ডাক্তারের কাছে গেলে ওষুধ নিয়ে যদি থাকায় রেখে দেন, শোকেসের মধ্যে সাজিয়ে, ওষুধটা না খান, কাজ হবে? ভক্তিমতী মায়েরা ঠাকুর ঘরে যাচ্ছেন নিত্য নূতন সাজে, জানেন তবু সময় নেই। ওই যে বাবা বলে গেছেন চন্দন তুলসী গঙ্গা জল দিচ্ছেন, ওই ধরবে ভিতরে কি থাকলো দেখার হল না। হবে কি করে দেখতে হবে, এক অধ্যায় করে পড়তে হবে, একটি শ্লোক আস্বাদন করতে হবে, পড়তে হবে, তবেই তো কাজ হবে। তো দেখুন মাগো, ভগবান কৃষ্ণচন্দ্র যিনি হলেন ভগবান, যার জন্ম মৃত্যু নেই, তাহলে তিনি তীরের আঘাতে, জরাবেদের তীরের আঘাতে শহীদ হয়ে গেল কেন? ইনি হলেন লীলাকারী ভগবান। দেখুন পাপ কখনো বাপকে ছাড়ে না। কি বললাম? পাপ কখনো বাপকে ছাড়ে না। আচ্ছা বাবা বলুন তো, পাপের বাবার নাম কি? হরিবোল হরিবোল। আমার কথা শুনতে পাচ্ছেন মায়েরা? পাপের বাবার নাম কি? ভক্তিমতী মায়েরা, এই পাপের বাবার নাম, পিতার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের পিছন থেকে একটা পুরুষের জন্ম হয়েছিল যার নাম পাপ। তার পিতাকে, বাপকে ছেড়েছিলেন। যদি ছেড়ে দিতেন তাহলে ভগবানের কি তীরের আঘাতে অরণ্য মাঝে শহীদ হতে হতো? বাবু, পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। স্বয়ং ভগবান যার ছেলে, তার পিতা বসুদেব কংসের জেলে। কেন মায়েরা? যিনি ভগবান, পিতার পাপটাও মুক্তি করতে পারে। যেমন কর্ম তেমন ফল। কর্মটা যেখানে হবে, ওমা এই পৃথিবীতে যেমন কর্ম করবেন, এখানে ফলটা ভোগ করে যেতে হবে। হরিবোল হরিবোল। আজ থেকে সংকল্প করুন, দেখবেন ধীরে ধীরে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে করতে মাগো কর্মটাও আপনাদের পাল্টে যাবে। তো ভগবান শহীদ হলেন, ভগবান বুঝে গেলেন উপায় নাই। এই যে জরা কে না, ত্রেতা যুগের বালিপুত্র, তার কাছে ভগবান গেছিলেন। যখন অঙ্গ অরণ্য মাঝে একটি জায়গায় ধীরে ধীরে কাঁদে, অঙ্গ প্রভু আমি জানি অঙ্গ তোমার মন খুব চঞ্চল, তোমার কোনো কিছু ভালো লাগে না, প্রতিশোধের আশায় তোমার মনটা আকুলি বিকুলি করছে অঙ্গ। যখন চরম তলে পড়ল অঙ্গদ, এ যুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে না, আগামী দাপর যুগে আমি যাব নন্দালয়ে কৃষ্ণ হয়ে। আমার লীলা 125 বছর যখন পূর্ণ হবে, তুমি ব্যাদের ঘরে জন্ম নেবে, তোমার নাম হবে জরাব্যাদ। সেদিন তোমার তীক্ষ্ণ তীরের ফলায় আমার মৃত্যু হবে। তো ভক্তিমতী মায়েরা, ভগবান বুঝেই গেলেন যে আজ এই অরণ্য মাঝে
আমাকে লীলা সম্বরণ করতে হবে। তো ভগবান এত চিন্তিত কেন? না, ভগবান মনে মনে ভাবে, যদি এই অরণ্য মাঝে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে। ভগবান ভুল ভাবছেন না? ও মায়েরা, মাগো, হ্যাঁ, এই তো এত কিছু করছেন, ছোটোর থেকে লালন পালন করে যাদের বড় করছেন, বড় করছেন না? আচ্ছা ভাবুন তো, আপনার যদি হঠাৎ যাওয়ার পথে মৃত্যু হয়ে যায়, যাদের জন্য এত কিছু করলেন, হ্যাঁ, তারা 2 দিন 3 দিন নয়ন জল ঝরাবে গো, 4 দিনের দিন ভুলে যাবে গো। কই, আপনি যে মারা গেছেন, চলে গেছেন, হ্যাঁ, আপনার সঙ্গে কি কেউ কি যাবে কি? হরি বল, হরি বল। তা ভগবান কেন ভাবছেন? ওমা, মহাভারত তো আমরা পড়ি, ওই অরণ্য মাঝে ভগবান কেন চিন্তা করছেন দেখুন। আমরা তো আবেগে পড়ে যাই, বিষয়বস্তু অনুভব করে আমরা কখনো দেখি না, পড়ি না। জেনে নেন, ভগবান যেদিন স্বাদের দ্বারকা ধাম নির্মাণ করেছিলেন, দেবশিল্পী বিশ্বকর্মা, দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। চারিদিকে সমুদ্র বেষ্টিত, সমুদ্রের মাঝে দ্বারকা ধাম নির্মাণ করার পর ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে এসে বলছেন, হে ভগবান, এই তো নির্মাণ করেছি ভগবান। বাহ, বিশ্বকর্মা এসো, এসে দিতে বলো তুমি কি চাও? আমার জন্য যে স্বাদের দ্বারকা ধাম তুমি নির্মাণ করলে, বলো বিশ্বকর্মা তুমি কি চাও? আজ শ্রী বদনে আমি বলছি, তুমি যা বলবে আমি তাই দেব। বলে, হে ভগবান, কোনো কিছু চাওয়ার নেই। এই সমুদ্র বেষ্টিত সমুদ্রের মাঝে যে প্রাসাদটি আমি নির্মাণ করেছি, ভগবান এই আশীর্বাদ করুন, এই পৃথিবীতে যতদিন আপনি লীলা প্রচার করবেন, থাকবেন, ততদিন এই প্রাসাদ থাকবে। কারণ এটা তো আপনার জন্য বানিয়েছি। যদি লীলা পরিত্যাগ করে চলে যাবেন, চলে যাবে, আমায় আশীর্বাদ করুন ভগবান, সেদিন যেন ওই সাধের দ্বারকাপুরী সমুদ্রের তলে বিলীন হয়ে যায়। ওই সমুদ্রের তলে এসে বিলীন হয়ে যাবে। তাই হবে বিশ্বকর্মা, তাই হবে। ভগবান আশীর্বাদ দিলেন, বললেন, হে ভগবান, আপনার মৃত্যুর পরে 3 দণ্ড সময় পাবেন। কি বললাম? 3 দণ্ড। এই 3 দণ্ডর মধ্যে যদি যদুবংশকে বাঁচিয়ে নিতে পারেন, তারা বেঁচে যাবে, না হয় এটা কতটা সত্য কতটা মিথ্যা আপনারা এখন মর্মে মর্মে বুঝে যাচ্ছেন না? ভারতীয় ঐতিহাসিকগণ বলছেন, প্রশ্নতাত্ত্বিকবিদ যারা, কৃষ্ণলীলা 5000 বছর পুরানো। জেনে রাখুন, বিদেশি ঐতিহাসিকগণ তারা বলছেন কৃষ্ণলীলা 3000 বছর পুরানো। বিদেশ আর আমাদের ভারতের মধ্যে পার্থক্যটা কোথায়? ওই 2000, তাই তো? কোনো বৈজ্ঞানিক রিসার্চ করে এখনো বলেননি যে ভগবান কৃষ্ণ আসেননি। 2000
ওটাই নিয়ে সমস্যা, তাছাড়া ভগবান যে আসেননি কথা কেউ বলতে পারেন। এখন তো কেন্দ্র থেকে সমুদ্রের তলদেশে ওমা ওই যে সমুদ্রের তলদেশে বিরাট বড় শহর আবিষ্কার করা হয়েছে, শহরকে খুঁজে পাওয়া গেছে। তার জন্য সকল ভক্তরা দর্শনার্থী যাতে দর্শন করতে পারেন, কেন্দ্র থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে, সুড়ঙ্গ পথ করা হচ্ছে। সমুদ্রের নিচেই ভক্তরা যাতে গিয়ে দর্শন করতে পারে। জেনে নেবেন, আমার মুখের কথা না। হরি বল, হরি বল। তো ভাবুন, ভগবান এটাই ভাবছেন যে আমার মৃত্যু হয়ে যাবে, 3 দণ্ড সময় পাবো, অরণ্য মাঝে জরা সারা আমার পাশে কেউ নেই, তাহলে যদু বংশকে আমি রক্ষা করব কি করে? আমি যদি এখানে থাকি সংবাদ পাবে না। তো ভক্তিমতী মায়েরা ভগবান একজনকে ডাকলেন যে একজনই পারে এই পৃথিবীতে আমার পরে যদু বংশকে রক্ষা করতে। সেই প্রিয় মানুষটিকে ভগবান স্মরণ করলেন। কে সে? ও মায়েরা, মাগো, ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ভক্ত, লক্ষ লক্ষ নরনারী, গোপ গোপী শাখা সখী, এতজনার মধ্যে প্রিয় মানুষ একজন শাস্ত্রে কলম দিলেন। কে সেই? তিনি কে? এমন সৌভাগ্যবান এই পৃথিবী মাঝে কে সে? কি গো মা, বাবা বলুন, কে সে? ভগবান তার নাম স্মরণ করলেন। দেখুন, নয়ন ধারা হচ্ছে ভগবানের। ও গো অর্জুনের নাম ধরি শেষবার ডাকিলেন হরি। ওরে অর্জুন নামটি ধরে, ওরে শেষে বারে না গিলেন হরি। ওগো অর্জুনের অর্জুনের নামটি ধরি শেষবার ডাকিলেন হরি। ওরে অর্জুনের উলুধ্বনি হরি 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 বল। শেষে বারে ডাকিলেন হরি। রাধে রাধে। কেমন ভক্ত দেখুন, এত শত ভক্ত থাকতে গোপ গোপী শাখা সখী অর্জুনকে স্মরণ নিলেন কেন? আর কারো নাম ধরলেন না কেন ভগবান? অনেক কারণ, কত কারণ বলবো। হরি বল, হরি বল। দেখুন, এই অর্জুন পূর্ব জন্মে কে ছিল জানেন? জানেন না? জানতে হবে তো। ও মায়েরা, বলবো অর্জুন কে ছিল জানেন? রাধে। বলবো না? রাধে রাধে। দেখুন, এই অর্জুন পূর্ব জন্মে ছিলেন সত্যযুগে একজন দানব, যার নাম ছিল সহস্র কবচ। মনে রাখবেন নামটা, সহস্র কবচ। সেই সহস্র কবচের মনের বাসনা জাগলো, স্বর্গলোক আক্রমণ করব, স্বর্গ আমার অধিকার চাই। তো ভক্তিমতী মায়েরা স্বর্গ আক্রমণ করে দেবতা ছুটতে ছুটতে দেবতাগণ চলে গেল কোথায়? নীরে।
যেখানে আছেন আমার অনন্ত শয্যায় শ্রী হরি নারায়ণ। অনন্ত শয্যায় গিয়ে যখন দাঁড়াইল, সঙ্গে সঙ্গে মাগো অনন্ত শয্যায় তিনি আছেন। নারায়ণ হরি নারায়ণ, 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 নারায়ণ হরি নারায়ণ। ও নারায়ণ হরি নারায়ণ, হরি নারায়ণ হরি নারায়ণ। বলো তোমাদের কি অভিপ্রায়? বলছে হে ভগবান, সহস্র কবচ আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিল, স্বর্গের অধিকার চাই সহস্র কবচ। বলছে ও এই কথা, বেশ আমি একা যুদ্ধ করব সহস্র কবচের সঙ্গে। তোমরা সকল দেবতাগণ, তার যে সেনাবাহিনী সেনানায়ক আছে তাদের সঙ্গে যুদ্ধ করবে। কি যাবে তো? তোমরা যেতে রাজি আছো? হ্যাঁ। শ্রীহরি নারায়ণ যুদ্ধ শুরু করলেন সহস্র কবচের সঙ্গে। মাগো তার এত বীর বিক্রম গতি, শ্রীহরি নারায়ণ তাকে সহজে মাগো কবজা করতে পারছে। সহস্র কবচকে পরাজিত করতে না পেরে ভগবান নিজের অঙ্গ দ্বিখণ্ডিত করলেন, দুই ভাগে ভাগ হয়ে গেল। প্রথম ভাগ নাম হলো নারায়ণ, মনে রাখবেন। দ্বিতীয় অংশ, দ্বিতীয় ভাগ হলো নর। তাহলে এক অঙ্গ থেকে নর নারায়ণ সৃষ্টি হলো। তুমুল যুদ্ধ, যুদ্ধ করতে করতে নরনারায়ণ সহস্র কবচের ৯৯টি কবচ ধ্বংস করে দিল। সহস্র কবচ বুঝে গেল যে আজ আমার মৃত্যুদিন, যা কেউ পারে না আমার ৯৯টি কবচ ধ্বংস করে দিল। ও মায়েরা, সহস্র কবচ বুঝে গেল যে মৃত্যু আজ আমার, তাই একটি কবচ নিয়ে ছুটতে 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 গুরুদেব, ও গো গুরু আষাঢ় খেয়ে পড়লে। কোথায়? না সূর্যদেবের চরণে। রক্ষা করুন, রক্ষা করুন। সূর্যদেবের কাছে আশ্রয় ভিক্ষা চাইলেন, সূর্যদেব আশ্রয় দিলেন বটে। নরনারায়ণ সূর্যদ্বারে এসে উপস্থিত হলেন। সূর্যদেব বলছে হে ভগবান, সহস্র কবচ তো আমার আশ্রিত, আমার কাছে আছে। বলুন তো দয়াময়, কেমন করে সহস্র কবচকে আমি তুলে দেব, মৃত্যুর মুখে দেব? শ্রীহরি নারায়ণ চলে গেলেন। মাগো দাপর যুগে এই নরনারায়ণ, মাগো জেনে নেন, এই যে নর দাপর যুগে জন্ম হলো, যার নাম হলো ত্রিভুবন বিজয়ী ধনুর্ধর অর্জুন। আর নারায়ণ তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তারপরের কৃষ্ণ লীলাকারী ভগবান। তো হরি বল, হরি বল। দেখুন ভক্তিমূর্তি মায়েরা,
আর এই যে সহস্র কবচ সূর্যদেবের আশ্রয়ে এসে জীবন ভিক্ষা পেয়েছিলেন, তিনি আর কেউ নয়, জানেন কে? কে বলুন তো? ওমা, যার নাম সকলে জানেন, বলতে পাচ্ছেন না, ভাবতে পাচ্ছেন না, তিনি আর কেউ নয়, সূর্যপুত্র, কুন্তির গর্ভের সন্তান, মা কুন্তির গর্ভের সন্তান, যাকে আমরা বলি তাতা কর্ণ। পঞ্চপাণ্ডবের ক্ষমতা ছিল না কর্ণকে সংহার করা, বধ করা। ছদ্মবেশে কবচকুণ্ডলকে হরণ করেছিলেন, এটা সকলে জানেন। একটি কবচ অবশিষ্ট ছিল, ভগবান জানতেন, হরণ করার জন্য পাঠিয়েছিলেন। যেদিন কবচকুণ্ডল হরণ হলো, কিছুদিনের মধ্যে অর্জুনকে আজ্ঞা দিলেন ভগবান, অর্জুন, এই জন্য অর্জুনের নাম আরো কেন নিলেন? ভগবান জানতেন অর্জুনের মতো ভক্ত এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। আছে কি নাই গো? যেদিন ভগবান ভাবছেন আগত কলিযুগ, লীলা সম্বরণ করে আমায় যেতে হবে কলিযুগ, তো 3 যুগে সকলে আমাকে ভগবান বলে, কলিযুগে আমায় যে যেতে হবে। সকলে এটা জানেন যে মৃত্যুকালে যদি সেই নর কোনো কিছু ভাবতে ভাবতে দেহ ত্যাগ করেন, তার সেই জনিতে জন্ম নিতে হয়। কত প্রমাণ দেব? ভরত মহারাজ সাধনার জন্য রাজত্ব পরিত্যাগ করে অরণ্য মাঝে গেছিলেন, হরিণ শাবকের কথা চিন্তা করতেন, মৃত্যুকালেও তাই করলেন। হরিণ জনিতে জন্ম নিতে হয়েছিল, হয়েছিল না? হরি বল। তো দেখুন, অর্জুনকে দর্শন করতে করতে যদি আমি চলে যাই, অর্জুনের মতো ভক্ত হয়ে আমি জানো নেব, ভক্ত হয়ে আমি জানো আগত কলিযুগে আমি ওই ভক্ত হয়ে আমি জানো আমি ভক্ত হয়ে ভক্ত হয়ে জানা জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে বেড়াবো, আমি কলিযুগে ভক্ত হয়ে আমি জানো লাভ সদি দরে দরে
সেদিন দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। অর্জুনের মতো ভাগত হয়ে জনম লাবো। ভগবানের আরো মনে পড়ে গেল সেই দিনের কথা। শুধু এ কারণ নয় গো মা, কি গো বাবু, রাস আনতে বৃন্দাবনে, রাস আনতে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানী চরণ তলে বসে বলেছিলেন, রাধে আজ আমি কিছু চাইতে এসেছি, দেবে রাধে বলো। রাধারানী বলে, বধূ তুমি চাইতে এসেছো, আমায় দিতে হবে। বলছে, বলো না রাধে, আমি চাইতে এসেছি, তুমি দেবে। রাধারানী মনে মনে ভাবছেন, বধূ এ জীবন যৌবন দেহ মন প্রাণ আমি তো সবই তোমার চরণে আমি বিকিয়ে দিয়েছি। তোমার চরণে দিয়েছি, এই দাসের নিজের বলে যে আর কিছু রইল, আরে কিছু রইল না। তবু তবু এই দাসের প্রতি এখনো অবিশ্বাস বধূ, এই দাসের প্রতি এখনো অবিশ্বাস। মনে মনে ভাবছো, বধূ এখনো আমি কিছু দিতে বাকি রেখেছি না বধূ। রাধে বিশ্বাস হচ্ছে না বধূ, বলো না রাধে, আমি যা চাইতে এসেছি তুমি দেবে। নয়নে নয়ন রেখে, বধূর নয়নে নয়ন দিয়ে অপলক দৃষ্টিতে বধূর বদন পানে চেয়ে বলছে, বধূ বেশ, দাসীকে যদি এতই অবিশ্বাস বধূ, দেব বধূ দেব। এই পৃথিবীতে একটি মূল্যবান জিনিস বাকি আছে, সেটা আমার কাছে আছে বধূ, নেবে বধূ, বলো বধূ, নেবে বধূ। রাধারানী বলছে, একটি জিনিস বাকি আছে, অমূল্য রতন, নেবে বধূ। রাধে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর বদন পায়নে চেয়ে বলছি, কি বলছো তুমি রাধে? হ্যাঁ বধূ, নেবে বধূ। তাই বদন পানে চেয়ে, কি দেব কি দেব বধূ, আমি মনে মনে ভাবি, যে ধান তোমারে দেব বধূ, ও বধূ, সেই ধান তুমি হৃদয় গৌর হরি। কি দেব কি দেব বলো, আমি মনে মনে ভাবে, যে ধান তোমারে দেব বধূ, সেই ধান তুমি, সেই ধান তুমি। কি দেব কি দেব বধূ, ও গো দয়াময়,
কিছু না জয় জগন্নাথ কি, বলদেব কি, সুভদ্রা মাইয়া কি। হরি বল হরি বল। রাধারানীকে তুললেন ভগবান। রাধে, ও রাধে, আরে তুমি নয়ন জল। আরে না রাধে না, আমি তেমন কিছু চাইছি না। আচ্ছা রাধে বলো তো, এই পৃথিবীতে আমাকে নানাদি মিষ্টান্ন, পঞ্চমিষ্টি ফল উপচার, নয়ন জল ঝরিয়ে লক্ষ লক্ষ নরনারী ভক্ত আমায় ডাকে। ডাকতে ডাকতে অনেকে জানেন মারাও যায়, মারাও গেছে। কিন্তু রাধে তারা এত লক্ষবার জপ করে আমার স্মরণ করলো, তারা এতবার ডাকে আমার মন চায় না। কিন্তু রাধে তুমি যদি ভুল করে একটিবার আমার নাম স্মরণ নাও রাধে, আমি জানি না, বলো তো রাধে আমি তোমার পাশে কেন চলে আসি? বধূ, হ্যাঁ অবধূ, আমার পাশে কেন আসো বলো না, কি আছে তোমার কাছে? সেই ধন তুমি যদি একটু আমায় ভিক্ষা দাও, আগামী কলিযুগে যাব ভক্ত হয়ে, সেই ধন যদি তুমি আমায় একটু ভিক্ষা দাও। বধূ, জনম জনম ধরেতে তুমি কাঁদাতে শিখেছো বধূ। ও বধূ, তুমি কি কখনো হ্যাঁ একটি বারের জন্য কেঁদে দেখেছো? তুমি তো কাঁদাতে ভালোবাসো। ওমা, যারা কাঁদে নয়ন জলটা ঝরায় তারাই মর্মটা বোঝে, তাই তো? তা বধূ, তুমি কান্নার মর্ম কি বুঝবে? বলছে রাধে, ওই ধন যা তোমার কাছে আছে, যেটা দিলে আমি বুঝবো, দাও রাধে দাও। প্রেম ধন ভক্তি আমায় দাও। ওই রাধারানীর প্রেম ধন কিঞ্চিত ভিক্ষা নিয়ে সেদিনের কথা মনে পড়েছে। ভক্তরূপ দেহ পাবে বলে ওই অরণ্য মাঝে ভগবান ভাবছে। তাহলে অর্জুনকে কেন ডাকলো বোঝা গেল, সেই ভক্ত অর্জুন। আচ্ছা মাগো, এবারে বলুন, অর্জুনকে তখন স্মরণ নিল, অর্জুন কোথায়? হস্তিনাপুর। আর ভগবান কোথায়? দ্বারকা ধামের কাছাকাছি একটি অরণ্য মাঝে। আচ্ছা, বর্তমান যেটা হস্তিনাপুর জায়গাটি কোথায় বলুন তো? বর্তমান কোথায় জায়গাটি? নয়া দিল্লি, তাই না? আর দ্বারকা ধাম কোথায়? কি গো বাবা, কোথায় দ্বারকা ধাম? বর্তমান জায়গাটির নাম কি গো? বলুন মায়েরা, বলুন বাবা, বলুন। দূরত্বটা কতটা আগে ভাবো, অতটা সহজ নয়। যখন অর্জুনের নাম ধরে স্মরণ নিল, অর্জুন হস্তিনাপুরে সবে মাগো সেবা, অন্ন সেবায় বসেছিলেন, সবে সেবা করবে। অন্ন হাতে নিয়ে বদনে দেবে, এমন সময় ভগবানের ডাক যখন অর্জুনের কর্ণমূল থেকে মর্ম মূলে গেল, মর্ম বলে গেল। অর্জুনের হাতের অন্ন হাত থেকে ঝরে ঝরে থালে পড়ে গেল। অর্জুনের
কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে যখন মর্ম মুলে গেল, কাঁটার মতো বেঁধে গেল, তখন দেখুন না মা, ওগো আর তো অন্য সেবা হলো না। অতার তয়ন্ন সেবা হল না, তার হাতের অন্ন হাতে রইল। ওগো আর তো অন্ন সেবা হলো না। তার হাতে রান্না তার হাতে রান্না হাতে রইল, আর তো অন্য সেবা হলো না। হাতে রান্না হাতে রইল, আর তো তোর সেবা হলো না। হাতে রান্না হাতে রইল, আরে তো তার সেবা হলো না। রাধে যখন ঝরে পড়ে গেল অন্য সেবা হলো না, অর্জুন সঙ্গে সঙ্গে উঠে বসল। আমরা সকলে একত্রিত হয়েছি, তাই তো? তো দেখুন, আপনাদের পাদপদ্মে আসার সৌভাগ্য হয়েছে, যার জন্য তিনি মাস্টারমশাই বসে আছেন। হরিবল। মাস্টারমশাইয়ের জন্য আপনাদের পাদপদ্মে এই অধম আসতে পেরেছে। তো দেখুন, সকলে প্রার্থনা করবেন এই মাস্টারমশাইয়ের জন্য আর এই উৎসব কমিটির জন্য, যাদের অসীম কৃপায় অসীম করুণা, যেসব দাতাবিন্দু আপনাকে এনেছে আজকে, যে সমস্ত দাতাবৃন্দ। আমি শুনলাম এক বাবা গিয়ে আমার বাসায় গিয়ে বলে আসলেন, যিনি যাহারা আজ এই দলদাতা, তারা দুজন নাকি আমার মা জননী মাতাজি। হরিবল হরিবল। খুব ভালো লেগেছে শুনে। তারা নাকি আমার, যিনি হলেন জগতের নাথ, তিনি তো জগন্নাথ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান, তাহারা দুজন নাকি মাসি। হরিবল হরিবল। পরম পাওয়া পরম সৌভাগ্য। তো আর কথা নয়, আমার 7টায় শুরু হওয়ার কথা ছিল, 1 ঘন্টা দেরি হয়ে গেল, 8টা বেজে গেল, তাই তো? তো রাধে রাধে। আমাদের আপনাদের চরণ ধুলি আর আমার নয়ন জলকে পাথেয় করে পবিত্র গঙ্গা জলের মতো নয়ন জল দিয়ে শুরু করবো আজকের লীলা। তো ভক্তিমতী মায়েরা, মাগো, বাবারা আছেন, লীলা প্রারম্ভ। আপনাদের পাদপদ্মে কিছু নিবেদন করতে চাই। এখানে এসে মাস্টারমশাই বললেন, বা আমার যে বাবা গিয়েছিলেন বলেছিলেন, নয় নয় করে কয়েকদিন ধরে লীলা আস্বাদন করছেন আপনারা, তাই তো? 31 তারিখ থেকে সম্ভবত মনে হয়, তাই তো মাস্টারমশাই? আমা যে উপলক্ষে এই মহতি যজ্ঞ আপনারা সকলে একত্রিত হতে পেরেছেন, যারা এই যজ্ঞে অনুষ্ঠানে গাইবেন, কিছু না কিছু বলবেন, বলেছেন, আপনারা আস্বাদন করেছেন। তবে এ মাথা থেকে ও মাথা মাঝখানে কিছু কিছু, তাই তো? যার নিয়ে লীলা, তার বিষয়ে অল্প একটু জানার দরকার নয়, সেটাও জানবো আমরা। আর সেই সঙ্গে সঙ্গে যে লীলা আজ আমরা আস্বাদন করব, মাগো, এই মহৎ অনুষ্ঠানে হরিবাসরে এসে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মাইয়া, আর দেখুন মন্দিরের বারান্দায়
ওই যে ফলগুলি আছে চেনেন, ওই ফল দেখে লীলাটার কথা মনে পড়ে গেল। হরিবল হরিবল। এই ফলটা কি, কেন এই ধামে আনা হলো? আজকের দিনে যদি জগন্নাথ ধামে যান দেখতে পাবেন, যদি কেউ গিয়ে থাকেন, অনেক বাবারা মায়েরা যান আমি জানি, তো আজকের দিনে ওখানে গেলে ওই ফলটা দিয়ে প্রসাদ তৈরি হয় ওর কদিন। ফলটা দেখে লীলার কথা মনে পড়ে গেল, সেই লীলা আস্বাদন করব। যেহেতু এটা জগন্নাথ ধাম, আপনারা সকলে উপস্থিত আছেন জগন্নাথ ধামে, যিনি জগতের নাথ প্রথম বলেছি, তার নিয়ে আজকের লীলা গাইব। মাগো, শুনেছেন জগন্নাথের কাঁঠাল চুরি, এই যে কাঁঠাল ফলটা, যিনি ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সকলকে আহার যোগান, এক ভক্ত সঙ্গ করি শ্রী ভগবান রানীমার বাগানে গিয়েছিলেন কাঁঠাল চুরি করার জন্য। জানেন এটা কেন কাঁঠাল? ওই লীলাটা হবে, আপনারা অনুমতি করলে গাইব। অনেক লীলা তো আস্বাদন করেন, অষ্টকালীন লীলার মাঝে বিভিন্ন লীলা আস্বাদন করেন। তো আজ যে হরিবল হরিবল হরিবল, তাহলে তো ভালো, আপনারা আস্বাদন করেছেন। তো আজ এই জগন্নাথ দেবের লীলাক্ষেত্রে অল্প একটু জন্মের পর আমরা চলে যাব ভগবানের কৃপায়। দেখুন, একদিন চৈতন্য মহাপ্রভু বাল্যলীলায় ভগবান একদিন এক কুকুরের বাচ্চা সুরধনী গঙ্গার তীর থেকে কোলে নিয়ে মায়ের কাছে এসেছিল, সচি মায়ের কাছে। তো জানেন, আজ সেই লীলা আমরা আস্বাদন করব সকলে। কোন লীলা? না, স্বয়ং কলিযুগের পূর্ণ ভগবান চৈতন্য মহাপ্রভুর কুকুর উদ্ধার আস্বাদন করুন, লীলা ভালো লাগবে। কে ওই কুকুর, কেন সুরধনী গঙ্গার তীরে? নারকি লীলা গাইব বলুন। হরিবল হরিবল। তো যাই হোক, আমি নতুনত্ব কিছু গাও না। সবাই সংকেত ধ্বনি জয় ধ্বনি করবেন প্রেম সে। নিতাই গৌর হরি হরি হরিব। রাধে মোরয়ারে ও হে আয়ে ওরে বৃন্দাবনারি সুরধনী সুরধনীর মাঝে গো আ আ ওগো প্রভুর আমার কি না কি না ভাবে ও ও ও লো রে আহা মরি আরে
মরিয়া প্রভু রাম কি না ভাবে কি না ভাবে আহা মরি ও মরি আরে এ এ গোরার আমার কি না ভাবে এ এ এ কি না ভাবে ও ও রে আহা মোদি আরে ও মরিয়া মরিয়া মরি রে ওয়া মরি রে কিনা ভাবে হৃদয় মরি 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 রে ওয়া মরি রে কিনা ভাবে হৃদয় মরিয়া নিতাই গৌর হরি ওরে কিনা ভাবে হৃদয় কিনা ভাবে হৃদয় ও ছসিরয়া আঙিনার মাঝে ওরে আরে কি বা সচে ও সচি রয়া আঙিনার মাঝে আরে কি বা সচি সচি রয়া আঙিনার মাঝে আরে কি বা সচি ওরে সচি রয়া আঙিনা মাঝে এ এ এ ওরে আরে মোর আরে এ এ ওরে আরে মোর আরে ওগো আরে মোর আরে মোর গোটা ডাক্তারে আমার গোটা
আরে মন আরে মর আরে মর আরে মর গো গো গরু কাঁচা সোনা ওরে আরে মন আরে মন আরে মন আরে মন আমারে গোরা আমারে গোরা কাঁচা সোনা তুলনা 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 ও গো গৌর সোনার নাই তুলনা তোমরা তুলনা তুলনা আমার গৌর সোনারে নাই তুলনা 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 তুলিলে তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা ওরে তুলিলে তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা তুলিলে তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা ওরে তুলিলে তুল ছিঁড়ে যাবে তুলনা 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 ওরে তুলনা তুলনা তোমরা তুলনা তুলনা ওরে তুলনা তুলনা গৌর সোনার নাই তুলনা 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 আমার গৌর সোনার নাই তুলনা 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 পৃথিবীতে নাই তুলনা 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 পৃথিবীতে নাই তুলনা 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 লীলায় আস্বাদিতে এসেছে আশা দিতে এসেছে লীলায় আস্বাদিতে এসেছে আশা দিতে এসেছে হরি বলিবে আর পালাইবে আস্বাদিতে এসেছে হরি বলিবে বলাইবে আশা দিতে এসেছে বলাইবে আশা দিতে এসেছে হরি বলিবে আর পালাইবে আস্বাদিতে এসেছে লীলা বলিবে আর বলাইবে আশা দিতে এসেছে লীলা মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে লীলা মাখামাখি হয়েছে লীলা মাখামাখি হয়েছে ভক্ত আর ভগবানের মাখামাখি হয়েছে আরে ভক্ত আর ভগবানের মাখামাখি হয়েছে ওগো ভক্ত আর ভগবানের মাখামাখি হয়েছে ভক্ত আর ভগবান ওগো মুখে হরি হরি বলি ভক্ত আর ভগবান ওগো হে হরি বাহু তুলি হরি হরি বলে মুখে হরি হরি বলি ভক্ত আর ভগবান মুখে হরি হরি বলি ভক্ত আর ভগবান মুখে হরি হরি বলি ভক্ত আর ভগবান মুখে হরি হরি বলি ভক্ত আর ভগবানের মাখামাখি হয়েছে আমার গোরা কাঁচা সোনা সোনা রে এ আমার মহাপ্রভুর প্রিয় ভক্তবৃন্দ পরম দয়াল শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা ভজন দূর দিগন্ত হতে গৌর গোবিন্দের অমৃত বাণী আস্বাদনের জন্য যে সমস্ত মায়েরা যে সমস্ত বাবারা হরিবাসুর প্রাঙ্গণে এসেছে আপনাদের পাদ পদ্মে জানাই কোটি কোটি দণ্ডবত। সেই সঙ্গে প্রণাম নিবেদন করি আমার গুরুদেব বৃন্দের শ্রীপাদ পদ্মে। মাগো এই তো মহতি হরিবাসরে আপনারা সকলে পদতলি দিয়েছেন। আজ সত্যি সেই মহৎ দিন, আপনারা সত্যি ভাগ্যবান বা ভাগ্যবতী।